চট্টগ্রাম নগরীর অভিজাত খুলশী আবাসিক এলাকার হাবিব লেনের মমতাকুঞ্জ গেস্ট হাউস দেখতে সাধারণ আবাসিক ভবন হলেও ভিতরে চিত্র পুরোটাই ভিন্ন। মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি পাঁচতলা এ ভবনের প্রতিটি তলায় রাত আর দিনে বসান হরেক রকমের আসর। এই আসরের মধ্যে একটি হচ্ছে মুদ্রা পার্টি। এ আসরে আসেন ধনীর বকে যাওয়া সন্তান থেকে শুরু করে ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা আরবীয় স্টাইলে নারীর নাচের তালে তালে উড়ান টাকা আর পান করেন সুরা। শুধু মমতাকুঞ্জ নয়, এই অভিজাত এলাকার অনেক আবাসিক ভবন ও গেস্ট হাউস সন্ধ্যা নামলেও পরিণত হয় এমন মিনি আরবে। সিএমপির মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, খুলশীর যেসব গেস্ট হাউসে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে সেসব গেস্ট হাউস এবং ফ্ল্যাটে নিয়মিত অভিযান চালানো হয়। এখন যদি কোনো গেস্ট হাউস কিংবা ভবনে অনৈতিক কার্যকলাপ হয়ে থাকে তা পুলিশের অগোচরেই হয়। তবে মমতাকুঞ্জ গেস্ট হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ আলম দাবি করেন, একসময় অবৈধ ব্যবসা চললেও এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, নগরীর অভিজাত আবাসিক এলাকায় দিন ও রাতে সমানতালে চলে অপরাধযোগ্য গেস্ট হাউস এবং ফ্ল্যাট ভাড়ার আড়ালেই চলে যত অপকর্ম। এসব গেস্ট হাউস ও ফ্ল্যাট বাসায় দিনে দেহ ব্যবসা চললেও রাতের চিত্রটা পুরোটাই ভিন্ন। পুরো রাত জুড়েই চলে মুদ্রা পার্টি। এসব পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি নেওয়া হয় ৬,০০০ থেকে ১০,০০০ টাকা। আর অংশগ্রহণকারীরা নর্তকীর নাচের তালে তালে পান করেন মদ এবং উড়ান টাকার বান্ডেল। খুলশীতে মুদ্রা পার্টি চলে এমন গেস্ট হাউস রয়েছে কমপক্ষে ১৫টি। এছাড়া অনেক ভাড়া করা বাসায় সন্ধ্যা নামলে বসে মুদ্রা পার্টি। অভিযোগ রয়েছে, এসব গেস্ট হাউস এবং অপকর্ম হয় এমন বাসা থেকে মাসোয়ারা নেন সংশ্লিষ্ট থানা, পুলিশ ও প্রশাসনের অন্যান্য সংস্থা। তাই এসব অপকর্মের কথা জেনেও নীরব থাকেন তারা। কথিত মুদ্রা পার্টিতে অংশগ্রহণ করেছেন এমন একজন ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ মুদ্রা পার্টি হয় অনেকটা আরবীয় স্টাইলে। এ পার্টিতে অংশগ্রহণকারীদের প্রত্যেকজনকে এন্ট্রি ফি দিতে হয়। এছাড়া মদের জন্য আলাদা করে টাকা দিতে হয়। কেউ যদি নর্তকীকে টাকা দেয় তাও আলাদাভাবে দিতে হয়।